আজ দুপুরে খাবার জন্য বানিয়ে নিলাম চটজলদি আলুর দম, পাঁপড় সেঁকা আর তার সঙ্গে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা যেটা বানিয়েছিলাম সেটা আমি প্রেশার কুকারই বানিয়েছিলাম। প্রেশারে অল্প ঘি দেবে, যতটুকু চাল থাকবে তার পরিমাণ অনুযায়ী। তার সঙ্গে কাজু, আমন্ড দিয়েছিলাম আমি, একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ভেজানো চালটা দিয়ে খানিকটা নেড়ে সামান্য একটু হলুদ, নুন, মিষ্টি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে 15 মিনিট রেখে দেবে গ্যাসে। তাহলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে ফ্রায়েড রাইস। এবার আলুর দমটা চটজলদি কীভাবে বানাবে সেটা বলে দিচ্ছি। একটা কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ ফোড়ন, তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা, সস, আর আমি ব্যবহার করেছি সানরাইজের আলুর দম মশলা। সানরাইজের আলুর দম মশলাটা দিয়ে একবার দেখো, কোনো মশলাই আর তেমন কিছু দিতে লাগবে না। তার সঙ্গে একটু নুন, চিনি, একটু ধনে গুঁড়ো অল্প দিয়ে নেড়ে সিদ্ধ আলুটা দিয়ে তার সঙ্গে কসুরি মেথি দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা মুখরোচক আলুর দম। এই আলুর দমের কালারটা দেখো এত সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো রকমভাবেই আমার কোনো রান্নায় শুকনো এই গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, আমরা গুঁড়ো লঙ্কা খাই না। এরকমভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর টেস্ট হবে। এইবার থালায় চলে এলো ঝরঝরে ফ্রায়েড রাইস, তার সঙ্গে আলুর দম, তার সঙ্গে সেঁকা পাঁপড় আর তার সঙ্গে এক বাটি টক দই। এরকমভাবে খেয়ে দেখো, খুব খুব ভালো লাগবে। মাছ মাংসের থেকেও এটা ভালো লাগবে বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো তোমরা।